আমি আমার নানুর কাছে থাকি। তুমি তোমার নানির কাছে থাকো, মানে জি। নানির কাছে মানুষ হয়েছো? জি, আমার নানু আমাকে মানুষ করছে। এজন্য কারণ আমার তোমার। নানু ছাড়া আমার কেউ নাই। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে সেই সুন্দরী মরিয়ম খাতুনের কাছে চলে আসলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলে আপু আপনি ভালো নেই, আমরা ভালো নাই। আপনার ভিডিও পাবলিশ করলাম, এখনো কোনো সাড়া পেলাম না। আসলে আপনার কপাল খারাপ না আমরা খারাপ, আমি বুঝতে পারছি না। যাই হোক না আপু, আপনার এই ভিডিও পাবলিশ হওয়ার পরে তো অনেক নতুন দর্শক দেখতে পারবে। তো আপনার আমি একটা বিস্তারিত কিছু প্রশ্ন করবো, প্রশ্নগুলোর উত্তর দিবেন, ঠিক আছে? জি। তো আপনি কোথা থেকে আসছেন? কুমিল্লা লাকসাম থেকে। কুমিল্লা লাকসাম। লাকসাম কি থানা? জি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, শুনতে পারলেন, আপুটের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা, মানে লাকসাম থানা থেকে আসছে। যাই হোক, আপু আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমি আসলে ক্লাস 9 পর্যন্ত পড়ছি, পড়ালেখা করতে পারি নাই, কারণ ওরকম অর্থ নাই। আমি আমার নানুর কাছে থাকি। তুমি তোমার নানির কাছে থাকো, মানে জি। নানির কাছে মানুষ হয়েছো? জি, আমার নানু আমাকে মানুষ করছে। এজন্য কারণ আমার তোমার। নানু ছাড়া আমার কেউ নাই। আচ্ছা, যাই হোক আপু, মানে এদের হচ্ছে আমাদের কাছে অনেক প্রবাসী ভাইরা নক করবে, মানে এরকম বয়সী যারা প্রবাস জীবন কাটাইতে কাটাইতে 30+ হয়ে গেছে, অনেকের বয়স 40 হয়ে গেছে, অনেকে বিয়ে করে রেখে গেছে, বউ অন্যের হাত ধরে চলে গেছে, অনেকের বউ অসুস্থ, এক কথা বিছনা সজ্জা অবস্থায় আছে, আবার অনেকে ছেলে সন্তান রেখে অনেকের বউ মারা গেছে। এরকম কোনো মানুষ যদি তোমাকে নক করে, তুমি সেক্ষেত্রে কি বিয়ে শাদী করবা? যাদের বউ মারা গেছে, হয়তো বা যাদের বউ চলে গেছে, হ্যাঁ অবশ্যই আমি রাজি হবো। হ্যাঁ, আমি বসবো। তার মানে তোমার হচ্ছে কোনো আপত্তি নেই? জি না। যদি চেহারাটা একটু খারাপ হয় তাতে কি সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নাই। কোনো সমস্যাই নেই, বুঝতে পারছি, আসলে কোনো সমস্যাই নেই। আচ্ছা, যদি প্রবাসী ভাইরা ছেলে রেখে গেছে, ওই ছেলের সঙ্গে কি তুমি খারাপ আচরণ করবা? না। খারাপ আচরণ করবো না। অনেক প্রবাসী ভাইরা আছে যাদের মনে করো যে সে দুই ভাই বাইরে থাকে, হয়তো বড় ভাই তোমাকে এরকম নক করলে, বিয়ে শাদী করলো, বাবা মার কাছে রেখে দিল, তুমি বাবা মার সঙ্গে কি খারাপ আচরণ করবা? না, তা আমার মা বাবা নাই, সেটা তারাই আমার বাপ মা। নানির কাছে বড় হয়েছি, বাপ মার মূল্যটা কি জানি না। যদি শ্বশুর শাশুড়ি ভালো হয়, অবশ্যই তাদের কাছে থাকবো, তাদেরকে আদর করবো নিজের বাপ মার মতো। তারা কি করে সেটা আমার জানি না। বুঝতে পারছি। তো আপু, তোমার মোবাইল নাম্বারটা দাও। আসলে কি, আমার ফোন নাই। তোমার ফোন নেই? কোনো ফোন জি। নেই? সুপ্রিয় দর্শক, শুনতে পেলেন, আপুটার কোনো ফোন নাই। তো আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, দয়া করে কেউ ভিডিও কল দিবেন, অডিও কল দিবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।